পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকেরা আসসালামু আলাইকুম। আগামী 2 ডিসেম্বর থেকে বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। ইংলিশ প্রশ্নে গতবার যে আনসিন টেক্সট ছিল এবার সেটা বাদ দেওয়া হয়েছে। সো প্রথমে তোমার টেক্সট বই থেকে যে কোনো একটা টেক্সট থাকবে, ও টেক্সট থেকে প্রথমে চুজ দ্য বেস্ট আনসার 5টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে 5 নম্বরের। তারপর ট্রু ফলস থাকবে 5টি। 3 নম্বরে থাকবে আনসার দ্য কোয়েশ্চেন, 5টা কোয়েশ্চেন থাকবে এবং সেগুলো আনসার করতে হবে। 4 নম্বরে একটা সিম্পল কম্পোজিশন লিখতে হবে, সিম্পল কম্পোজিশন যেটা বেস হবে উপরোক্ত টেক্সট। নাম্বার 5, match the word with their meanings, কলাম A with কলাম B, এখানে 10 নাম্বার। নাম্বার 6, matching information in কলাম A with কলাম B, এখানে 5 নাম্বার। নাম্বার 7, rearrange the given words in correct order to make meaningful sentences, যেমন fight, in, study, I, class। ওকে, এখানে 5 নম্বরের নাম্বার। দেন নাম্বার 8, make 5 WH questions from the underlined words below, আগের মতোই এখানে 10 নম্বরে। নাম্বার 9, rewrite using capital and punctuation mark, এটা নতুন সংযোজিত হয়েছে, এখানে 10 নাম্বার। নাম্বার 10, এটা নতুন, রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। টেক্সট বই থেকে সিম্পল কিছু সেন্টেন্স থাকবে যেখানে রাইট ফর্ম অফ ভার্ব দেওয়া হবে, খুবই সিম্পল, ভয়ের কোনো কারণ নেই। নাম্বার 11, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার, টাইম, ডেজ, এখানে 5টি থাকবে এবং 5 নাম্বার। নাম্বার 12 থাকবে তোমার একটা সিম্পল লেটার, যে কোনো পার্সোনাল ইনফরমেশন নিয়ে একটা সিম্পল পার্সোনাল লেটার থাকবে। 13, সর্বশেষ হচ্ছে ফিল আপ দ্য ফর্ম, আগের মতোই সিম্পল একটি ফর্ম ফিল আপ করা। সো দ্যাটস অল and best of luck.